নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবার কাকদ্বীপেও আধার বাতিল। কাকদ্বীপের একাধিক বাসিন্দার আধার বাতিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবেন, না আধার নিয়ে ভাববেন, তারও আধার বাতিল। বহু মানুষের ভোগান্তি। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, একাধিক মানুষের আধার বাতিল হয়েছে। কি বলছেন তারা, শুনুন। এটা হঠাৎ করে বুঝতে পারিনি, এটা যে হঠাৎ করে এসে যাবে ওর কি বুঝতে পারে? কে তো বুঝতে পারে না, ওই জন্য এসে গেছে। ওর তো সমস্যা হচ্ছেই, ওই প্রবলেমটা কি করব এখন। আমাদের এখানে তো আমরা থাকি, এখানে তো সব কিছু। এখন ছেলে উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ও তো কলেজের ব্যাপারে ভর্তি হওয়ার একটা ইয়ে থাকে আধার কার্ডের। এখন আধার কার্ডটা নিয়ে আমরা খুব প্রবলেমে পড়ে গেছি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এবার পরবর্তীকালে আমি যখন ভর্তি হব, আমি তখনও আধার কার্ডটা প্রয়োজন হবে। আমি তো বুঝতে পারছি না কী করব। তারপর এখন টাকা তুলতে যাচ্ছি ব্যাংকে, টাকাও তোলা যাচ্ছে না, বলছে আধার কার্ড আপডেট করতে হবে। এবার গেছি, তারপর কয়েকদিন পরেই এইটা এসছে। কদিন ধরে টাকা তুলতে পারছিলেন না, বলা হচ্ছিল আধার আপডেট করাতে হবে, তো তারপরে হাতে এলো চিঠি। কি আপডেট করাবেন? আধারই তো বাতিল। এবার ভাবুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে না, টাকা কিভাবে তুলবেন, ভর্তি হবেন কি করে উচ্চ মাধ্যমিক পাশ করার পর, সেসব নিয়ে ভাববেন। তার কারণ আপনি যেখানেই যাবেন আধার আপনার লাগবে। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কতজন মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটলো এবং কি কারণ দেখানো হয়েছে চিঠিতে? হ্যাঁ দেখো, এই তোমাকে আগে বুঝতে হবে কাকদ্বীপ যে এলাকা, এই যে এখানে 3টে গ্রাম পঞ্চায়েত, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং প্রতাপাদিত্য। এই গ্রাম পঞ্চায়েত কিন্তু মৎস্যজীবী তথা মতুয়া সম্প্রদায়ের লোক কিন্তু এই এলাকায় প্রচুর পরিমাণে থাকে। এবং সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর মানুষের কিন্তু এই চিঠিটা কিন্তু এসছে। তেমনই তুমি দেখবে যে এই যে জয়দেব দাস, সে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সে যেটা জানাচ্ছে, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মধ্যে এই চিঠিটা আমার হাতে এসছে, কিন্তু এই চিঠিটা নিয়ে আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়ার রয়েছে, সেক্ষেত্রে ভর্তি হতে পারবো কিনা সেটা নিয়েও কিন্তু সংশয় তুলে দিয়েছেন। কিন্তু তার পাশাপাশি অন্যান্য যে মৎস্যজীবী যে পরিবার রয়েছে, তারাও কিন্তু বুঝে উঠতে পারছেন না যে এই যে চিঠিটা এসছে, এটা এরপর কার সঙ্গে যোগাযোগ করব, বা এইটা কি তাদের সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। শুধু তাই নয়, এই এলাকায় আরও কিন্তু প্রচুর পরিমাণে মৎস্যজীবী এবং মতুয়া সম্প্রদায়ের লোক রয়েছেন। সবাই কিন্তু একটা দিক দিয়ে দিশেহারা। শুধু এটুকু আমাকে বলো যে এই যে চিঠি এসেছে আধার বাতিল, সেখানে কারণ কিছু দেখানো হয়েছে? কি কারণ দেখানো হয়েছে? দেখো, যে সেখানে কারণ হিসাবে ওনারা যেটা বলছেন যে 28A ধারায় ওনাদের যে আধার কার্ড, সেই আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু চিঠিতে লেখা রয়েছে। এবং এটার পাশাপাশি আমরা যারা কথা বলছিলাম, যারা মৎস্যজীবী, তারা তো সঠিকভাবে পড়াশোনাও ঠিকঠাক নেই, কিন্তু তারা কিন্তু এটা পুরো কোনো কিছুটাই বুঝতে পারছেন না যে তারা করবেনটা কি। যে এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট এসছেন, তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, বিভিন্ন যারা যে কম্পিউটার দোকান বা বিভিন্ন যে ইয়ে রয়েছে, নেতা কর্মীরা রয়েছে, তাদের কাছে ছুটে যাচ্ছেন, তারাও কিন্তু কোনো সদুত্তর দিতে পারছে না। শুধু তাই নয়, এখনও পর্যন্ত আমাদের কাছে পরিসংখ্যান ঠিক নেই, কিন্তু কাকদ্বীপ এই এলাকায় আরও প্রচুর পরিমাণে এই যে চিঠি, কেন্দ্র সরকারের যে এই যে চিঠি, আধারের যে চিঠি, আরও অনেক সংখ্যক পরিবারের আসছে বলে এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে এইটা যেটা আধারের সেই 28-এর রেগুলেশন, অর্থাৎ 28-এর এ, যা থেকে বিদেশি বলে সন্দেহ, উপযুক্ত নথি নেই, ভিসার মেয়াদ বাতিল হয়ে ভিসার মেয়াদ পার হয়ে গেলে আধার বাতিল হয়, যে আইনে সেই একই আইন একই ধারা দেখিয়ে আধার বাতিল করা হয়েছে। যা দেখেছি আমরা বর্তমানে জামালপুরে, যা আমরা দেখেছি পরবর্তীকালে নদিয়ায়, একই ছবি কাকদ্বীপেও। বেশ কয়েকটি পরিবার মৎস্যজীবী এবং তারা মতুয়া সম্প্রদায়, এবার তারা আধারে। এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণে সাধারণ মানুষ ব্যাংকের পরিষেবা, রেশন পরিষেবা বা অন্যান্য সরকারি যে পরিষেবা, এই পরিষেবা থেকে ব্যাহত হওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। এই আধার কার্ড হচ্ছে ডিজিটাল একটা পদ্ধতি। কেন্দ্রীয় সরকার এই দ্বিচারিতা করে
সাধারণ এই মৎস্যজীবী পরিবারগুলোকে যেভাবে হয়রানির শিকার করছে, আগামী দিনে মানুষগুলো কি করবে বুঝে উঠতে পারছে না। আমাদের প্রিয় দিদি, আমাদের ভরসা, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য যথোপযুক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে আমরা ওনার প্রতি যথেষ্ট ভরসা করছি।